করছো মা? এই যে আমার যা কাজ, বাড়িতে বালিশগুলো আছে ঘরে এত মোটা মোটা, ওই শক্ত শক্ত, ওই জন্য আমি ছোট ছোট বালিশ করছি। আমার অত মোটা বালিশ ভালো লাগে। চলুন তাহলে আমি দুটো বালিশ বানিয়ে ফেলি। ঘরে যে পুরনো চাদরগুলো তো পরেই থাকে, ওই জন্যে ভাবলাম কিনবো না, নতুন কিনবো না, পুরনো চাদর দিয়েই করব। তা দেখতে থাকুন কেমন করে কি বানাই আমি। চলুন তাহলে মাথার বালিশের খোলটা করে নিই। খোলেটা মাপটা নেব, লম্বায় 22 আর 1 ইঞ্চি সেলাই, তাহলে 23 পড়বে। আর চওড়ায় নেব 14 আর 1 ইঞ্চি সেলাই। চওড়ায় 14, ডবল নিয়েছি 14। এইবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে সাইডে মুখটা রাখবো তুলো ভরার জন্যে। মাথার বালিশের এটা খোল, তুলো ভরবে। শ্যামল তুলোর মাথার বালিশ খুব ভালো হয়। এই যে রোদে দিলে আবার ফাঁপে ফুলে যায়। রাক্ষসের মতো খেয়ে নিচ্ছে, এত তুলে যাচ্ছে। এত তুলো কি হবে না, এই যে পেটাচ্ছি, তুলোটা সব চারিয়ে দেবে, খুব নরম হবে। বাঁধ সেলাই আর আমার নরম তুলে। এবার একটা পাশ বালিশ বানাবো। এটাও এই পুরনো চাদর কেটে ঘরে তুলো কিনে এনেছি, একবারে সেট বানিয়ে নেবো। এটা নেবো লম্বায় 30 আর চওড়ায় 28। এবার আমি কেটে নিচ্ছি। 1 ইঞ্চি করে বাড়তি সেলাই নিয়েছি। আর সাইডে মুখটা রাখতে হবে তুলোটা ভরার জন্যে। আর মনে রাখতে হবে যেন সেলাই না হয়ে যায়, তাহলে আবার খুলতে হবে। বালিশগুলো কিন্তু আমি খুব বড় করব না, আমি ছোটোর মধ্যে করছি বালিশগুলো। পাশ বালিশের যে 2 সাইডে যে পটি থাকে, সেই পটিটা সব দিকেই 5 ইঞ্চি করে নিচ্ছি। কিন্তু তার জন্য আমি একটা বাটি নিয়েছি, আপনাদের সুবিধা হবে। বাটিটার গোল করে কেটে নিলে এই মাপে 2টো পটি চাই। ডবল নিয়েছি, 2টো পটি হবে। এইভাবে আমি গোল দাগ মেরে নিচ্ছি। এই যে বালিশের পটিটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি কি করব, 4 দিকে টেকিং দেবো। 4 দিকে টেকিং দিলে সুবিধা হবে। নতুনটা তো অবশ্যই দেবেন, তাহলে কুঁচিটা সমান হবে। আর নইলে কুঁচিটা কোনো দিকে কাপড় বেশি, কোনো দিকে কম। আর এই টেকিংয়ের উপরে দিলে আন্দাজটা থাকবে। পিন দিয়েও গেঁথে নেওয়া হবে ওটা। হ্যাঁ, এই দেখুন এইভাবে কাটতে হবে। এই যে পাশ বালিশের খোলে 2 দিকে টেকিং দিলে সুবিধা হবে, মানে ওই টেকিংয়ের সঙ্গে এই টেকিংয়ে মিলবে, ততটা কুঁচি হবে। আমি উল্টো করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে আবার পরে তো তুলো ভরার কাজ। এই গোল সাইডে পটিটা লাগিয়ে নেবো। এই পয়েন্ট কেটে নিয়েছি 4টে 4 দিকে। অনেকে হাতে সেলাই করে নেয়, আমি হাতে সেলাই করব না। আমি এই আন্দাজ মতো পিন দিই, হাতে দিলে কিন্তু ভালো হয়। আমার আন্দাজ আছে এই পিন দিয়ে গেঁথে কুচিটা ঠিক এই যে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টে আসবে। একটা পিন কেটে নিলাম। এই পটিটা হাতে যদি বসিয়ে না হয় বেশি সুবিধা, আমি হাতে দিচ্ছি না। একের হলো এটা, আবার সব এই দাগ মেরে পয়েন্ট করে নিয়েছি, ওই জন্য আমার হাতে সেলাই করার কোনো দরকার নেই। আর এটা খোলের সাইডে রেখেছি, মুখটা রেখেছি তুলো ভরার জন্য। আমি 3 ইঞ্চির মতো, 5-6 ইঞ্চি হবে। এটা কিন্তু নাইলন তুলো, এটা পাশ বালিশেই ব্যবহার করা উচিত, মাথার বালিশে না। যেমনকার তুলো তেমনিই থাকবে, ফুল ফেঁপে থাকবে। আমার বালিশ রেডি, 2টো বালিশ রেডি। এবার ঘরে পুরনো কাপড়েই আমি এর কভার বানিয়ে দেবো। দেখুন কাটি, লম্বায় চওড়ায়। এটা মাথার বালিশ কুচি দেবো যেহেতু, সেটা আমি এদিকেও কাটবো। এদিকে না কাটলে
খোল টাইপের হয়ে যাবে, কিন্তু আমি এই কেটে নিচ্ছি, কাটলে কুচিটা হবে। একটা পিস আমি 5 ইঞ্চি কেটে নেবো, ছোটো করবো, তার কারণ কুচির পটি বসবে, ওই জন্যে 5 ইঞ্চি আমি একটু কেটে নেবো। কুচির জন্য এবার কেটে নিচ্ছি। কুচিটা করে নিলাম। কুচিটা করে নেওয়ার পর আমি এক পাটে কুচিটা বসিয়ে নিচ্ছি, আর এখানটা একটু ছেড়ে রেখেছি, ঘুরে আসবে, এটাই জয়েন দিতে সুবিধা হয়। এই কোনাটা টাইট দিলে হবে না, একটু বেশি কাপড় নিতে হবে, নাহলে কুচিয়ে যাবে। হ্যাঁ, কোনাটা একটু বেশি দিয়ে সেকেন্ড পার্ট বসিয়ে নিয়ে সেলাই করছি। আর সেলাইটা ঠিক এই যে সেলাই আছে, আমি এদিকে করলেও পারতাম, কিন্তু এদিকে বোঝা যাবে না, এইদিকে সেলাই আছে, সেলাইয়ের ওপর দিলে কুচিটা ঠিক থাকবে। এইবার কুচিটা এক পার্ট বসাইছি। হ্যাঁ, এখানটা একটু খালি রেখেছি, জয়েন্ট দিতে সুবিধা হবে। বালিশের ওয়ার এদিকে মুখটা ভরবো। হ্যাঁ, পুরোনো কাপড়ের আমার বালিশের ওয়ার কভার রেডি। মাপটা কিন্তু যেখানে ওই সেলাই আছে, ওই সেলাই থেকে মাপটা নিতে হবে, ওই সেলাই থেকে এই সেলাই 27, আর 1 ইঞ্চি নেবো সেলাইয়ের 28, আর 2 ইঞ্চি নেবো ফিতে ভরার জন্যে, তাহলে লম্বায় পুরোটা নেবো 30। এদিকে হচ্ছে 24, একটু ঢিলে ঢালা কুচির জন্যে 25, আর 1 ইঞ্চি সেলাই 26। এই যে চওড়ায় আমার পুরো 26 হচ্ছে। 5 বালিশের যে গোল পটি আমি 5 ইঞ্চি সমান করে চারিদিক নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি ছোটো করলে ছোট, এই নিলাম। পুরোনো কাপড় তো একটু অসুবিধা হবে। হ্যাঁ, নিয়ে এইটা গোল পট্টি হবে, কেটে দেব। সমান করে নেবো একটু। এটা আমি হাতে সেলাই দিয়ে নিচ্ছি, পরে আবার ঠিক মেশিনে দিয়ে দেবো। এই পটিটা যে লাগাবো উল্টো দিকে উল্টোই দেবো, আর এই যে টেকিং দিয়ে রেখেছি, একটা 4টে আছে, 4 দিকে একটু একটু করে কুচিটা উল্টো পাল্টা হবে না, তাহলে যেমন অনেকে মেশিনে দেয়, আমি একটু এই যে হাতে দিয়ে দেখাচ্ছি, সরে যাবে না, দিয়েই হাতে টেকিং দেবো আমি। পর্যন্ত ঠিক এই জায়গায় আনবো কুচিটা, তাহলে কুচির আন্দাজগুলো ভালো হবে।